বুঝছো কথা? ওয়াহাদাতুল উজুদ একটা ঘোর চক্করে এমন ইবলিসের একদম সুপার এক্সপ্লয়টেশন, মানে ঘুরে ফিরে তোমাকে আল্লাহকে আকারে আনতেই হবে। দ্যাট ইজ ওয়াহাদাতুল উজুদ। হ্যাঁ হ্যাঁ, শুহুদ মানে হাউ, উইদাউট আকার তুমি দেখবা কিভাবে? আর যেখানে কোরআনের শুরুই হলো ইউমিনুনা বিল গায়ব। এখন আমি আমার নিজ অস্তিত্বে যদি এইটা আমি দেখি যে ইয়েস আই ক্যান রিয়ালাইজ মাই ক্রিয়েটার অ্যাজ এ আনসিন অ্যান্ড ইমম্যাটেরিয়াল। তুমি যদি তোমার সৃষ্টিকর্তার অস্তিত্বকে অদৃশ্য এবং অবস্তু কল্পনা করতে পারো, তুমি তখনই স্বস্তি পাবা। ইয়েস ইট ইজ, এইটাই সত্যি। কারণ সৃষ্টিকর্তার কোনো শেপ, কোনো আকার হতেই পারে না, তাহলে সৃষ্টির এত ভ্যারাইটি হয় না, হয় না। কোনো সীমাবদ্ধ ক্রিয়েশন, কোনো সীমাবদ্ধ অস্তিত্ব কোনো অসীম কিছু তৈরি করতে পারে না। তো তাকে আগে অসীম হতে হয়। তো তার অসীমতা অবস্তু এবং নিরাকারের মধ্যেই সম্ভব। আর ওয়াহাদাতুল উজুদ এই যে জ্ঞানের চক্করে ফাঁস, যেটা একটা মানে কথা বুঝছো, এমন এক জিলিপি বানিয়েছে, এমন এক আমৃতি বানিয়েছে যে ওই চক্করে পড়লে তুমি ওর মধ্যে ঘুরতে থাকবা। তো আল্লাহ তাআলা রক্ষা করেছেন আমাকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ চলো, হ্যাঁ আহা এই সাজা কে দিল? চলো, রব্বিশ শাহ লি সদরি দিয়েছো? রব্বিশ শাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা টের পাইনি কত ভারী কথা আমরা 54 থেকে নিয়ে 58 পর্যন্ত 4খানা আয়াতে পড়েছি, 5খানা আয়াতে। খেয়াল করো, এখন এই ভারী কথাটাকে স্ক্রুইং করবেন আল্লাহ। তিনি ইতিহাসে চলে যাচ্ছেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, হ্যাঁ যথারীতি পাঠিয়েছিলাম আমরা নূহকে তার জাতির কাছে। ফাকালা সে এসে বলল, ইয়া কওমি উবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো আল্লাহর, নেই তোমাদের হ্যাঁ ইলাহিন গায়রুহু। রব কিন্তু গেল 55তে, দেখেছো? এখন এসেছে ইলাহ। তো ইলাহ হলো প্রাথমিক, একজন আল্লাহ আছেন প্রাথমিক, কিন্তু রবের ব্যাপারটা একটু ডিপার, একটু গভীরের ব্যাপার। বোঝো না? বুঝছো? ইলাহ মানে আল্লাহ একজন আছেন, ভেরি ইজি। কিন্তু নূহের জাতিরা সেটাও ভুলে গিয়েছিল। কারণ কি, ব্যাপারটা খেয়াল করো, রিয়াকশনটা কোন জায়গাটায়, যে স্বয়ং সৃষ্টিকর্তা পৃথিবীটা ধুয়ে ফেলার প্রয়োজন মনে হলো তার। তো মানুষের পতন কতটা নিচে নামতে পারে নূহের জাতি তার দৃষ্টান্ত। কথাটা বুঝেছো তো? এখন এইখানে তাদেরকে প্রথম যে কথাটা বললো, যে আভাস দিল ইলাহ। ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আমি ভয় পাই যে চলে আসবে একদিন তোমাদের উপরে ভয়ঙ্কর এক শাস্তি। ক্বাল আল মালাউ মিন কওমিহি, বলল নেতারা তার জাতির, ইন্না লা নারাকা, হ্যাঁ আমরা নিশ্চিত যে আমরা দেখছি তোমাকে ফি দালালিম মুবিন। তো ইলাহকে যে মানার দিকে ডাকলো তাকে জাতি বলছে তুমি আছো দৃশ্যমান ভ্রষ্টাচারিতায়। ঠিক এই জায়গাটা তুলে আনো আমাদের প্রেক্ষিতে। আমরা যারা কোরআন পড়ে কিছু বুঝতে চেষ্টা করছি, আল্লাহকে সন্ধান করছি, আমরা সকল জাতির কাছে মূর্খ হিসেবে, বিভ্রান্ত হিসেবে আখ্যায়িত হচ্ছি না? উপহাসের পাত্র হয়ে যাচ্ছি আমরা। তো এইটা কোরআনের ক্ষেত্রে নাথিং নিউ, এটাই বাস্তবতা।
কোরআনের ক্ষেত্রে এটাই বাস্তবতা। যখনই তুমি ইলাহের দিকে ডাকবে তখন কি হবে, জাতীয় নেতৃত্ব এইখানে খুলে বলা হয়েছে যে তখন ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আচ্ছা, ক্বালা আল মালাউ মিন কওমিহি, ক্বালা আল মালাউ মিন কওমিহি, বলল নেতারা তার জাতির, ইন্না লা নারাকা ফি দালালিম মুবিন, আমরা তো কার্যত দেখি তোমাকেই, তুমি রয়েছো একদম দৃশ্যমান ভ্রষ্টতায়, ভ্রষ্টাচারিতায়। ক্বালা ইয়া কওমি, তখন নূহ বলল, হে জাতি, লাইসা বি দালালাতুন, একটু ধীরে ধীরে যাই আমরা, আমি থেমে গেলাম কেন? জাতিকে নূহ বলছে, দেখো ভাই, আমাতে কোনো বিভ্রান্তি নেই। মানে আরবিটা বুঝতে পারলে তোমরা বুঝতে পারতে যে কতটা মানে হৃদয় নিংড়ানো কথা এটা। দেখো ভাই, তোমরা আমাকে বিভ্রান্ত ভাবছো, আমাতে কোনো বিভ্রান্তি নাই। খেপে গিয়ে উল্টো কথা নয়, কিন্তু জাতির যে বিভ্রান্তি সেটা সে উপলব্ধি করতে পারছে যে আমি যেখানে আছি সে কথা জাতির বোঝার কোনো উপায়ই নেই। তো তুমি যখন আমাদের কোরআনহীন জাতির দিকে দেখবা, কথাটা বুঝছো, যারা এই সমস্ত আহাজারি মাহাজারিতে বিশ্বাসী, কথা বুঝছো, এই সমস্ত অন্ধ লোকদেরকে যখন দেখবা তখন তোমার কান্না চলে আসবে, তাই না? যাহারে সাধারণ মানুষ হাহাকার করে একটু সত্য শোনার জন্য। তো বাবার একটা স্টিকার ছিল যে বাংলাদেশের মানুষ সব এই পৃথিবীতে সবচেয়ে মজলুম মাহরুম, সবচেয়ে বঞ্চিত এবং সবচেয়ে নিপীড়িত, কারণ তারা ধার করে হুজুরকে টাকা দেয় তবুও সত্য কথা শুনতে পায় না। কথাটা বলেছে। ঘটি বাটি বিক্রি করে মাহফিলের চান্দা দেয়, শুনতে পায় না। কারণ বোঝো না যে এই হারামখোর, আমার বিশ্বাস করবো না, আমি গোটা রমজানটা ক্রোধে আমি ফেটে পড়ছি। আমার ছেলে ওই দৃশ্যটা দেখা গেছে, কোরআন ধরে বলছে এইটা 1 নম্বর নফল ইবাদত। বাবা, তোমার মোবাইল যদি আমি একটা আছাড় মেরে ভেঙে ফেলতে পারতাম। মানে কত বড় ধৃষ্টাচার, কত বড় বেয়াদব, কত বড় নমরুদ, কত বড় ফেরাউন, কোরআন তুলে বলছে এইটা 1 নম্বর নফল ইবাদত। এটা আমি ডাউনলোড করে রাখছি আমার সার্কেলকে দেখানোর জন্য, যে দেখো এটা অক্ষরে 10 নেকি, মানে কত বড়। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। চলি, তার মানে নফলের সংজ্ঞা কি? পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই, পাপ নেই। হ্যাঁ, তো নফল কিন্তু আরো আছে, আমার নিজ দায়িত্ব উইথ এডিশন। কথাটা বুঝছো? ওই জন্য ওইটাই বলেছে হাজারি না, সেটা আজাদ সাক্ষী দিচ্ছে, ঢাকছে তো। নফলকে যে ঢাকলো নতুন সংজ্ঞা দিল। চলো, আস্তাগফিরুল্লাহ, লাকাদ আরসালনা, আচ্ছা, ক্বালা আল মালাউ মিন কওমিহি ইন্না লানা, মানে এই শব্দটা, এই বাক্যটাই তো পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার মতো। ওই মুখ দিয়েই ও অনেকবার নিশ্চয়ই বলেছে যে কোরআন ইজ এ কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। সেই মুখ দিয়েই আল্লাহ তাআলা বের করেছেন 1 নম্বর নফল ইবাদত। ক্বালা আল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। আচ্ছা, এখন এটা দেখো, তোমার যদি জাতির প্রতি অর্থাৎ উপলব্ধি থাকে, তাহলে তুমি আপনার থেকেই বুঝতে পারবা জাতির প্রতি একটা মমতা জাগবে। তখন তুমি বলবা যে দেখো ভাই, আমাতে কোনো বিভ্রান্তি নেই, আমাতে কোনো বিভ্রান্তি নেই। হ্যাঁ, ওয়ালাকিন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন, ওয়ালাকিন্নী, কিন্তু মানে এখানে আমার যে মধ্যে যে ব্যতিক্রম ব্যাপারটা দেখছো তোমরা, ওয়ালাকিন্নী, কিন্তু আমাকে যে দেখছো তোমরা, আমি রাসূলুন, একজন পিয়ন বা একজন
তোমার বার্তাবাহক মিন রাব্বিল আলামিন, এই জগতের প্রতিপালকের পক্ষ থেকে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি পৌঁছে দিচ্ছি তোমাদেরকে যে সমস্ত বাণী ও বার্তা আমার প্রতিপালকের। ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদের ভালো চাই, আমি একজন হিতাকাঙ্ক্ষী তোমাদের জন্য। এর পরের কথাটা দেখো, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, হ্যাঁ, এবং আমি জানি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু যেটা তোমরা জানো না। এটা বোঝো। মানে এই জায়গাটা একটু মানে সূরা জিন, একটু যাও 70-এ যাও, 72 না 72 এই জায়গাটা, 72-এর শেষ 3 আয়াত। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি সকল অদৃশ্যের অবগত মানে জ্ঞাতা, তিনি প্রকাশ করেন না তার সেই গায়েবের কিছুই কারো কাছে, তিনি প্রকাশ করেন না তার সেই অদৃশ্য কিছু কারো কাছে। ইল্লা, স্ট্যাটাসটা একটু খেয়াল করো, ওই ইয়াটা খেয়াল করো, হ্যাঁ 26, 27, 28 পড়ছি সূরা জিন। তিনি তার অদৃশ্যের কোনো কিছুই প্রকাশ করেন না কারো কাছে, তবে তবে মান ইরতাদা মিন রাসূলিন, তিনি সন্তুষ্ট হন তার যে বার্তাবাহকের উপরে। যে তার কাছে দিলে এই বার্তাটা পৌঁছাবে, মানুষের যোগ্যতার যে ভ্যারাইটি, যেটা মান ইরতাদা মিন রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি। এখন এই যে অদৃশ্যের অবগতি কোন রাসূলকে যদি তিনি দেন, তাহলে সঙ্গে সঙ্গে সামনে পেছনে পাহারা লাগিয়ে দেন। অদৃশ্যের কন্ট্যাক্টটা যখন কোনো রাসূলকে তিনি দেন, এবং সব রসুলরা অদৃশ্যের কন্ট্যাক্টটা পায় না, যোগাযোগটা পায় না। যদি কাউকে তিনি দেন, তাহলে তার সামনে পিছনে পাহারা লাগিয়ে দেন। কথা বুঝছো? রাসাদা, কঠিন পাহারা একেবারে। লিয়া আলামা, এইটা জেনে নিতে আনকাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, হ্যাঁ এইটা জেনে নিতে যে আসলেই কি সে পৌঁছাচ্ছে যে বাণী ও বার্তা তার প্রতিপালকের। জি স্যার, জি। তাহলে এখন তুমি ভাবো কোথায় থাকতে হয় আমাকে। করা তো দূরের কথা, যদি স্বপ্নও দেখি প্রভু এই জায়গায় আসতে চাই, কথাটা বুঝো? তাহলে অদৃশ্য জগৎ অর্থাৎ পড়ছি তো বটে, কিন্তু পড়ার পরে যে বুঝটা আমাকে দেওয়া হচ্ছে, যেটা আমি তোমাদেরকে ট্রান্সফার করার চেষ্টা করি, সেটা তো আমার না, আমি লেখা আছে পড়ছি, তোমরাও পড়ছো, কিন্তু এরপর যে ডেলিভারেশনটা হচ্ছে ওটা তো আমার না। কারণ তোমরা শুনে তোমরা রিয়েলাইজ করছো তোমরা কোরআন শুনছো, আমার ভাষণ শুনছো, আমার বক্তৃতা শুনছো না। এই যে বারবার জিজ্ঞেস করে নেই কেন, যে হচ্ছে তো, ব্যাপারটা আদৌ হচ্ছে তো। হ্যাঁ, তো তাহলে লিয়ালামা আনকাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। এখন এখানে আমার যে চেষ্টা, যদি এখান থেকে আল্লাহর করুণা কিছু প্রকাশ পেয়ে থাকে, তাহলে তারপরে কে শুনতেছে, কে কি করছে, কে টেলিফোন রিসিভ করছে, কে দুনিয়ার মধ্যে আছে, সব কিন্তু লিখিত হচ্ছে। আমার দোষ? আল্লাহ বলছেন। বলো, লিখে রাখা হচ্ছে হিসেব করে করে।
কথা বুঝছো? তাহলে বিমা লাদাইহিম ও আহসা কুল্লা সেই না দাদা, গুনে গুনে সব লিখে রাখছেন। এই যে ব্যাপারটা অদৃশ্য, তাহলে নূহ হলো মিন উলিল আজমে মিনার রসুল, বার্তাবাহকদের মধ্যে একেবারে দৃঢ় সংকল্পের যারা, তাদের মধ্যে 5 জনকে আমরা শনাক্ত করেন আমাদের গুরুজনরা। প্রথম হলেন নূহ। সূরা নূহ তোমরা পড়ে দেখবা, ওইভাবে কোনো রসুল মানুষের কাছে অত চেষ্টা করেননি। একটা আনপ্যারালাল একটা মানে চেষ্টার একটা তালিকা ওখানে আছে। তো তিনি বলছেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানতে পারি যা তোমরা জানো না। এবার আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুন মিন রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম। আচ্ছা, এই জায়গাটার একটু গীতটা একটু খেয়াল করো, এই জায়গাটার একটু জটিলতাটা একটু চেষ্টা করো। তোমাদের কি এটাই অবাক করে? কিন্তু আমাদের এই জায়গাটাই একটু ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে দেখলে একটু ব্যতিক্রমই মনে হয়, তোমাদের রিয়েলাইজেশনটা এর সাথে একটু উপরে। তোমাদের কি এটাই অবাক করে যে এসেছে তোমাদের জন্য তোমাদের পাঠ্য যিকরুন মিন রাব্বিকুম, পাঠ্য সরাসরি তোমাদের প্রতিপালক থেকে এসেছে এমন এক ব্যক্তির উপরে যে তোমাদেরই একজন। এইটা মানুষ মেনে নেয় না, বুঝেছ? অথচ এই ব্যাপারটা প্রথমেই আল্লাহ ভেঙে ফেলেছেন, ভেঙে দিয়েছেন আমাদেরকে, যাতে এই ব্যাপারে কোনো ধরনের রহস্য না থাকে। সেই জন্য আমাদেরকে বিরাট গল্পের পরে 150-এ এসে আল্লাহ বলে দিচ্ছেন, কাবা পরিবর্তন করে 150-এ এসে বলছেন, দেখো কি বললো, না বললে তো ঠিক আছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, এটাও বললেন। 136-এ ঈমান কি করে আনতে হয় তাও দেখালেন। পুরো ঈমানের শপথ বাক্য নিটে পাঠ করালেন নিজে। কেবলা পরিবর্তন করে দেওয়ার সময় বললেন, ওভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে মাঝখানে থাকা একদল মানুষ, তোমরা সাক্ষী হবে মানুষের বিরুদ্ধে, আর রাসূল সাক্ষী হবেন তোমাদের পক্ষে বা তোমাদের উপরে। তো এই যে আমরা পেলাম যে আমরা কি উদ্দেশ্যে পৃথিবীতে বা কি কারণে পৃথিবীতে আছি, তারপরে বলা হচ্ছে যে কাউকে ভয় পাবে না, ফালা তাকশাউহুম ওয়াকশাউনি ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম, এবং তা এই কারণে যেন আমি পূর্ণ করে দেই আমার করুণা তোমাদের উপরে। তো এই যে কিতাব পূর্ণকরণ, কিতাব এমন একটা আইটেম, তুমি যদি চাও এটা তোমাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। যেমন হাফেজরা মুখস্থ করে ফেলে, তো এই পরিপূর্ণ মানে হলো তুমি বুঝতে পারবা গোটা কোরআন আসলে সাবজেক্টটা কি। যখনই পড়বা, যখনই মনে থাকবে, মনে পড়বে, তখন বুঝতে পারবা ব্যাপারটা। তো এই তাহলে কিতাব পূর্ণকরণেরও একটা ব্যবস্থা এখানে আছে। তো সেই জন্যে তোমাদের কি এটাই অবাক করে যে এসেছে তোমাদের জন্য পাঠ্য তোমাদের প্রতিপালক থেকে এমন একজনের উপরে যে তোমাদেরই একজন, লিইউনজিরাকুম, মানে মানুষের আত্মসম্মানে লাগায়, বেটা তুই আমাদের এই দোস্ত মানুষ, তুই আবার আমাদেরকে সাবধান করতেছিস। হ্যাঁ, বলে তাত্তাকু লাআল্লাকুম তুরহামুন, এবং যেন ভয় করো তোমরা আল্লাহকে, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। ফাকাযযাবুহু, খুব সংক্ষেপে এখানে আছে, অতঃপর তাকে তারা প্রত্যাখ্যান করলো বা মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআনজাইনাহু, তখন আমরা উদ্ধার করলাম তাকে, ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি, এবং যারা ছিল তার সাথে একটা নৌকায়, ওয়া আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং ডুবিয়ে মারলাম তাদেরকে যারা মিথ্যা মনে করেছিল আয়াতিনা, আমাদের বাণী ও বার্তা। ইন্নাহুম কানু কওমান আমিন, নিঃসন্দেহে তারা, এই জাতিটার পুরো জাতিটাই ছিল অন্ধ। আমিন, ওমিয়ান। ওয়াইলা আদিন আখাহুম হুদ, এবং আদের প্রতি তাদের ভাই হুদ, ক্বালা ইয়া কওমি, বলল হে জাতি, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো আল্লাহর নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। আফালা তাত্তাকুন,
তোমরা কি তাকে ভয় করো না? এখন এখানে দেখো, ইলাহ একজন আছেন, সকলে মানে, কিন্তু ব্যবধানটা কোথায়? ভয় করা। আফালা তাত্তাকুন। তো তোমাদের মান্য যিনি, তাকে কি তোমরা ভয় করো না? রেসালাতের প্রশ্ন এইটা। কাল আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি, বলল নেতারা, মিন কওমিহি, বলল নেতারা যারা প্রত্যাখ্যান করেছিল তাকে তার জাতির মধ্যে, ইন্না লা নারাকা ফি সাফাহাতিন, ইন্না আমরা তো কার্যত আমরা দেখছি, ফিন লা নারাকা দেখছি আমরা, ফি সাফাহাতিন মূর্খতার মধ্যে আছো, ওয়া ইন্না লা নাযুন্নুকা মিনাল কাযিবিন, হ্যাঁ, এবং আমরা নিশ্চিত যে তুমি মিথ্যাবাদীদের একজন। তাহলে পৃথিবীর মানুষের কাছে আল্লাহর কথা মিথ্যা মনে হবে। এর আগে দেখেছি বিভ্রান্তি, এর আগে দেখেছি, এখন দেখছি মিথ্যা। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে জাতি কোনো মূর্খতা নেই আমাতে, ওয়ালাকিন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন, বরং আমি একজন বার্তাবাহক সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, পৌঁছে দিচ্ছি আমি তোমাদেরকে যেসব বাণী ও বার্তা আমার প্রতিপালকের, ওয়ানা লাকুম নাসিহুন আমিন, এবং আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী আস্থা ভাজন। আমি যে তোমাদের ভালো চাই এই ব্যাপারটা তোমরাও জানো। কথাটা বুঝো। তাহলে রেসালাতের মানে যিনি বাহক, যিনি, আর যারা মনে করো আমি আর তোমরা, আমরা একদম উপস্থিত প্রেজেন্টেশন নিয়ে আসি, তোমাদের মধ্যে আমার প্রতি যদি এই ধরনের আস্থা না থাকে যে এই লোকটা আমাদের ভালো চায়, কথাটা খেয়াল করবা। এই যে উপলব্ধি বা এই যে মনোভাব, সেইটা রেসালাতের বাণী আদান প্রদানের। আর এইটা আল্লাহর একজন এজেন্টদার, আল্লাহর একজন দালাল, একে টাকা পয়সা দাও, কথা বুঝছো, এটা নয়। উপলব্ধিতে থাকতে হবে কি? উপলব্ধিতে থাকতে হবে যে এই লোক আমাদের ভালো চায় বলে আল্লাহর কিতাব পড়ে শোনাচ্ছে। কোরআনিক ল্যাঙ্গুয়েজ একেবারে টোটালি, ইন্নি নাসিহুন আমিন, আমি যে তোমাদের ভালো চাই এই ব্যাপারটা তোমরাও জানো। আবার আজিব তুমান জাআকুম, একই কথা, তোমাদেরকে অবাক করেছে যে এসেছে তোমাদের কাছে যিকরুন মিন রাব্বিকুম, পাঠ্য তোমাদের প্রতিপালক থেকে, আলা রাজুলুন, এমন এক ব্যক্তির উপরে, মিনকুম তোমাদের থেকেই, লিইউনজিরাকুম সাবধান করতে তোমাদেরকে, ওয়াজকুরু একটু স্মরণ করো, একটু স্মরণ করো, হ্যাঁ, ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, ইতিহাসের ধারাবাহিকতাটা একটু দেখো, একটু স্মরণ করো যখন তিনি তোমাদেরকে করেছেন, হ্যাঁ, উত্তরাধিকারী বা স্থলাভিষিক্ত পরে নূহের জাতির। নূহের জাতির পরে তোমাদেরকে যে এই পৃথিবীর স্থলাভিষিক্ত করেছেন বা তার প্রতিনিধি নিয়োগ করেছেন, ওয়াজাদাকুম ফিল খালকে বাসতাতান, বাসতাতান, তাই তিনি দিয়েছেন, অর্থাৎ তারপর তাতে তোমার বৈশিষ্ট্য কি, এবং দিয়েছেন তিনি বাড়িয়ে তোমাদেরকে সৃষ্টিতে একেবারে বিশালতা, বিশাল বিশাল দেহ, আকার আকৃতি। ফজকুরু আল্লাহ, ফজকুরু আলা আল্লাহ, আলা আল্লাহ, এটাকে কুদরতের কীর্তিকলাপ স্মরণে রাখিও এইভাবে লিখেছেন, আলা আল্লাহ, সৃষ্টি শৈলী বা সৃষ্টির যে ক্ষমতা, সৃষ্টি ক্ষমতা, আলা আল্লাহ সৃষ্টি শৈলী, আলা আ, বলো শব্দটা আলা আ, হ্যাঁ, স্মরণ করো আলা আ আল্লাহ, স্মরণ করো এই যে সৃষ্টি শৈলী আল্লাহর, লাআল্লাকুম তুফলিহুন। তাহলে তোমাদের যে গায়ে পায়ে এরকম বিশাল বিশাল দেহের একটা করে করেছেন,
সৃষ্টির ক্ষেত্রে এই যে তার শৈলী, এই যে তার নির্মাণ শৈলী, এই ব্যাপারটাকে একটু স্মরণে রাখো। ওই যে সেই রবের কথা বললাম, তো স্মরণে রাখলে কি হবে, তুমি গায়ে পায়ে যা, এই গোটা বিষয়টা যে আল্লাহর দেওয়া, গোটা বিষয়টা আল্লাহর দেওয়া, সেটা একটু স্মরণ রাখো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহু, এই যে এক এক রসুলের মাধ্যমে এক একটা বোধ বেরিয়ে আসতেছে। তুমি কি এসেছো আমাদের কাছে যে গোলামি করব আমরা এমন এক আল্লাহর যিনি তার অস্তিত্বে একা? ওয়াহদাহু, হ্যাঁ হ্যাঁ, না এক আল্লাহ এই হয় না, ওই প্রকাশটা তাতে হয় না। হ্যাঁ, মানে না, তুমি কি আজে এটা না, তুমি কি এসেছো আমাদের কাছে লেনা আবুদা, যেন আমরা গোলামি করি আল্লাহ ওয়াহদাহু, সেই আল্লাহর যিনি তার নিজ অস্তিত্বে একা। ওয়াহদাহু, একা, মানে এই ব্যাপারটা তুমি একটু চিন্তা করবা, আমরা চিন্তা করব, তোমরাও সকলে চিন্তা করবা এই ব্যাপারটা নিয়ে, যে কেন মানুষ আল্লাহকে তার নিজ অস্তিত্বে একা ভাবতে পারে না। রিপিট করো, আল্লাহকে তার নিজ অস্তিত্বে, হ্যাঁ, মানে এখানে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে? মানে যুগে যুগে কালে কালে, সেই নূহের পরবর্তী রাসূলের ক্ষেত্রেই দেখো এই অবস্থা, আদের জাতির ব্যাপারটা বুঝেছো? যে এসেছো তুমি আমাকে সেই আল্লাহর গোলামি করার কথা বলতে, যিনি তার নিজ অস্তিত্বে একা। ওয়ানাযারা, এবং ছেড়ে দেবো আমরা মা কানা বা ইয়াবুদু আবাউনা, আবাউনা, হ্যাঁ, যাদের গোলামি করতো আমাদের পূর্বপুরুষরা। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তাহলে এনে দেখাও, যার ভয় তুমি আমাদেরকে দেখাও, যদি তুমি সত্যবাদী হও। কালা, এই কথাটা একটু খেয়াল করো। কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাযাবুন। কাদ ওয়াকা, অর্থাৎ আল্লাহকে তার নিজ অস্তিত্বে যে একা ভাবতে পারছো না, এর মানে এটাই যে ঘটে গেছে, নেমে গেছে, বা ঘটনা ঘটে গেছে, ওয়াকা কার্যকর হয়ে গেছে, আলাইকুম তোমাদের উপরে, তোমাদের প্রতিপালক থেকে একটা পঙ্কিলতা, ওয়া গাযাব, এবং একটা ক্রোধ বা গজব। এই কারণেই বুঝতে পারছো না। হ্যাঁ, কেনই গজব হলো? কারণ অকৃতজ্ঞতা থেকে। আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবী ভোগের জন্য এত বিশাল দেহ দিয়েছিলেন, তাদেরকে এত বড় বড় শক্তিমত্তা দিয়েছিলেন, সেগুলো দিয়ে তারা যে মন একেবারে আমাদের চাইতে শক্তিশালী কে, তখন এই হুদ বলেছেন, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনিও কি তোমাদের চাইতে শক্তিশালী নন? না। তো নিজের মধ্যে হারিয়ে যাওয়া খুব সোজা, বলো, নিজের মধ্যে কঠিন হলো আপনা থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ানো। বাইরে দাঁড়ানো শুধু কঠিন নয়, এটা প্রায় অসম্ভব, নিয়ার টু ইম্পসিবল। অথচ এটা একজন কবির আহ্বান। বাস্তবতা না হলে তো তিনি করতেন না। আপনা থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়া, ওটা নিয়ে চিন্তা করো, তুমি ভেবে দেখো এই ব্যাপারটা কি। তো যখন দেখো না, তুমি যখন তোমাকে তোমার অবস্থানে রেখে তোমার মনে মনে তুমি বেরিয়ে যাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপর তুমি তোমাকে দেখো, তুমি তোমার থেকে বেরিয়ে এসে তারপর তুমি তোমাকে দেখো যে তুমি কে। ঘেন্না করবা,
আর বেরোতে একবার শিখলে আর ঢুকতে ইচ্ছে করবে না। এই যে গান্দা অস্তিত্বের মধ্যে আর ঢুকতে ইচ্ছে করবে না, ওখান থেকেই মনে হবে প্রভু এখান থেকে নিয়ে যাও। কথা বুঝছো? যে সমস্ত কার্যক্রম, খাওয়া দাওয়া, ভোগ বিলাস যেসবের মধ্যে আমরা আছি, এত নিকৃষ্ট মানুষের জন্য সেটা। আমি একাকার এনজয় করতে পারি, হ্যাঁ, একাকার যদি না করি তাহলে তো এনজয় করতে পারবো পারবা না। ওই যে জাহান্নামের লাকড়ি বানাও সুন্দরভাবে, বাইরে থেকে বেরিয়ে আসো, বেরিয়ে এসে তখন তুমি দেখবা ঘৃণা করবা নিজেকে। ওই সময় ওই এনজয়মেন্টটা ঘৃণার লাগবে, নিকৃষ্ট মনে হবে। আচ্ছা, কালা কাদ ওয়াকা আলাইকুম, এটা বুঝছো জিনিসটা, যে এই যে তোমরা আল্লাহর একত্বকে বুঝতে পারছো না, আল্লাহর একত্বকে মানার ব্যাপারে এইভাবে রিয়াক্ট করছো, বিরুদ্ধে বলছো যে তোমাদের পূর্বপুরুষরা যা মানতো তাই সেটাকে ছেড়ে দিতে পারছো না, এটাই তো ইতিমধ্যে ওয়াকা, কাদ ওয়াকা, ব্যাপারটা ঘটে গেছে, ব্যাপারটা কার্যকর হয়ে গেছে। আলাইকুম, তোমাদের উপরে, মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালক থেকে, রিজুসুন ওয়া গাদাবুন, একটা পঙ্কিলতা এবং আল্লাহর গজব, যে কারণে বুঝতে পারছো না। এই কথাটা কি বুঝতে পারছো তোমরা? মানে আগের আয়াতের সাথে লিঙ্ক, এটা কার্যকর হয়ে গেছে। আতুজাদিলুনানি, আতুজাদিলুনানি, তোমরা কি ঝগড়া করছো আমার সাথে, ফি আসমাইন, কিছু নাম নিয়ে, সাম্মাই তুমুহা, নামগুলো দিয়েছো তার, আনতুম ওয়া আবাউকুম, তোমরা আর তোমাদের পূর্বপুরুষরাই, মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতান, অবতীর্ণ করেননি আল্লাহ যার ব্যাপারে কোনো দলিল। এই মূর্তি পূজা কোথায় পেয়েছ? তাহলে মানুষ সরাসরি আল্লাহর নাজিল করা কিতাব ছাড়া অন্য কোনো সোর্সের কোনো জ্ঞান একসেপ্ট করতে পারে না। না, মানে এটাকে সর্বকালীন প্রেক্ষিতে নিয়ে যাও, তাহলে আল্লাহর নাজিল করা জ্ঞান ছাড়া অন্য কিছু মানুষ মানতে পারে না। এই যে অনর একটা অবস্থান, যেখানে আমরা মুখে সেটাকে কি ভাষায় বলবো সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, মা উহিয়া ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই তাছাড়া যা ওহী করা হয় আমার কাছে। এখন এইখানে যেহেতু আমাদের মোল্লারা আমাদেরকে মাথার মধ্যে বসিয়ে দিয়েছে ওহীর রাস্তা বন্ধ, আর কোরআন বলছে ওহী চিরন্তন, মানে কতটা বিপরীত। আমি এখানে লেখা পড়ে উচ্চারণ করে করব, কথাটা বোঝো, বাংলা তর্জমাও করব, কিন্তু যে বোধ আমার মুখ থেকে প্রকাশ পাবে, যা তোমাদের পর্যন্ত গিয়ে পৌঁছাবে, এটার উপরে তো আমার নিয়ন্ত্রণ নেই। এটার উপরে তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। সেটা যদি মনে করেন আল্লাহ যে আমাকে দিয়ে তিনি তার বার্তা পৌঁছাবেন তোমাদের পর্যন্ত, তাহলে সেখানে তার ইচ্ছা। আমার কিছুই করার নেই। আমার উচ্চারণ করা, শব্দ করে উচ্চারণ করা, আমাদের মাতৃভাষায় বা আমাদের বাংলা ভাষায় সেটাকে আবৃত্তি করে শোনানো, কিন্তু তোমাদের পর্যন্ত যদি সেই উচ্চারিত শব্দগুলো কোনো বোধ তৈরি করে, বোঝা যাচ্ছে, আমার উচ্চারিত শব্দগুলো তোমাদের কাছে যদি কোনো বোধ তৈরি করা হয়, সেটাই ওহী, আর সেটা আমার হাতে না। বোঝা যায়?
তাহলে কি হলো, ওয়া আবাউকুম মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতানিন ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজির। বেশ, অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় আছি। হ্যাঁ, আচ্ছা। ফানজাইনাহু, অতঃপর আমরা উদ্ধার করলাম তাকে, ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা ছিল তার সাথে, বিরাহমাতিম মিন্না, এক করুণায় তার আমাদের পক্ষ থেকে, ওয়া কাতানা, এবং কেটে দিলাম দাবেরা, শেকড়, কেটে দিলাম শেকড়, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, মাআযাল্লাহ, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছিল। এখন এই জায়গাটায় দেখো ভাই, আমরা তো এই দেশের ইসলাম, তাই না, হুজুর মুজুর যারা আছে, পীর ফকির, এদের দ্বারা আমরা আক্রান্ত, চারিদিকে ঘেরাও হওয়া আমরা। এখন এদের যে শেকড় নেই সেটা আমরা কে জানি? এদের কোনো লোকের সাথে যতই টুপি দাড়ি দেখো না কেন, কথা বলছো, এগুলোর কারো সাথে স্বয়ং মানে ব্যক্তিগতভাবে আল্লাহ কোনো সম্পর্ক নেই, নেই। বুঝছো কথাটা? মানে আমি একটা কথা না হয় বললাম যেটা তোমার আগে জানা ছিল না, সেই চোখ দিয়ে তুমি দেখে দেখো এদেরকে, তুমি নিজে উপলব্ধি করতে পারবে এদের সাথে আল্লাহ কোনো সম্পর্ক নেই। এবং এদেরকে আল্লাহ তুলনা করেছেন খুশবুন মুসান্নাদা, খুশবুন মুসান্নাদা, এমন খুঁটি যা দেয়ালের সাথে হেলান দেওয়া, মানে মাটিতে পোতা না। মাটিতে পোতা বোঝো তো? খুঁটি মানে কি? মাটিতে পোতো, তবে সে খারাপের একটা ঘর বানাতে পারবা তার উপরে। আর এগুলো দেয়ালের সাথে হেলান দেওয়া, বুঝেছ? তো কোরআন যদি চোখ হয়, অর্থাৎ কোরআন যে কথাটাকে, যে ব্যাপারটাকে যেভাবে বলেছে সেইভাবে তুমি যদি দেখতে শেখো, পরিষ্কার দেখতে পাবো। এখন এই কথা কদিন লুকিয়ে রাখবো যে এর সাথে কারোর সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, যা কিছু বলছে সব ডাহা মিথ্যা কথা বলছে। এখন তুমি পড়ো, তুমি দেখো। তাহলে এই যে মিথ্যায় জর্জরিত আমরা, আমি কিন্তু দুটো কথা তোমাদেরকে আগে বলেছি, যে রাসূল বলেছেন, রাসূলকে বলছে তুমি বিভ্রান্ত মিয়া, রাসূল বলছেন, রাসূলকে বলছেন তুমি মিথ্যা কথা বলছো। তাহলে কোন সত্যের উপরে দাঁড়িয়ে বলছে জাতি তুমি মিথ্যা কথা বলছো? একটা স্টেটে তো সে দাঁড়ানো, যেখানে দাঁড়িয়ে আল্লাহ রিসালাতকে তাদের কাছে মিথ্যা মনে হচ্ছে। ধর্মের উপর দাঁড়িয়ে লোককে বলছে মিথ্যা। হ্যাঁ, বুঝছো? তো ফানজাইনাহু ওয়াল্লাযীনা মাহু বিরহমাতিম মিন্না ওয়া কাতানা দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন, কারণ ছিল না তারা আদৌ বিশ্বাসী। পয়লা সামুদ, এবং সামুদের প্রতি আখাহুম সালেহ, তাদের ভাই সালেহ, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো আল্লাহর নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম, এখন এসে গেছে তোমাদের কাছে বায়্যিনা, অর্থাৎ আমি কিতাব নিয়ে এসেছি তোমাদের প্রতিপালক থেকে। হাযিহি নাকাতুন, আরও একটা দৃষ্টান্তমূলক এসেছে, অর্থাৎ প্রমাণ চিহ্ন এসেছে, এই যে উটনি আল্লাহ তোমাদের জন্য আয়াতান, একটা প্রমাণ চিহ্ন বা একটা অলৌকিক নিদর্শন। ফাজারুহা, ওকে ছেড়ে রাখবে, তাকুল ফি আরদিল্লাহ, ও খেয়ে বেড়াবে আল্লাহর ভূমিতে। কথা বলছো, ওলা তামাসু হবে সুয়েন, ওকে কোনো মন্দ উদ্দেশ্যে স্পর্শও করবে না। ফাইয়া খুজাকুম আযাবুন আলীম, তাহলে ধরে ফেলবে তোমাদেরকে কঠিন যন্ত্রণার এক শাস্তি। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন, তোমরা একটু স্মরণ করো যখন তোমরা স্থলাভিষিক্ত হলে তারপরে, যে আদ জাতির পরে। এদেরকে কি দিয়েছে? ওদেরকে দিয়েছে বাসতাতান ফিল জিসম, আর এদেরকে কি দিয়েছে? ওয়া বাওয়াকুম ফিল আরদি, এবং প্রতিষ্ঠিত করেছেন তোমাদেরকে তিনি এই পৃথিবীতে। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান, সমভূমিকে তার তোমরা শনাক্ত করো বা নিয়ে নাও প্যালেস, প্রাসাদ বানাবার জন্য। ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতান,
উপত্যকাগুলোকে তোমরা নাও প্রাসাদ বানাতে, আর পাহাড় পর্বতে তোমরা তোমাদের ঘর বাড়ি বানাও। এই ইঞ্জিনিয়ারিং কে দিল? এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং। এবং এই পাহাড় চেনা, কোন পাহাড় খুদে বাড়ি বানালে সেই পাহাড় ভূমিকম্পেও নষ্ট হবে না, আর শীতাতপ নিয়ন্ত্রিত। গরমে লাগবে ঠান্ডা, ঠান্ডা লাগবে শীত, গরম। মাটির ঘরে যেটা, মানে মাটির ঘরে যেটা হয়। তাহলে এই ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে দিয়েছেন। একটু স্মরণ করো, আলা আল্লাহ, এই আল্লাহর সৃষ্টি শৈলী। আলা আল্লাহ মানে কি? আল্লাহর সৃষ্টি শৈলী। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আর ছড়িয়ে বেরিয়েও না এই পৃথিবীতে বা দেশের মধ্যে বিশ্বাসে বিপর্যয়। ক্বাল আল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, বলল তারা, সেই নেতারা যারা বড়ত্ব দেখিয়েছিল তার জাতির মধ্যে, লিল্লাযীনা ইসতুদঈফু, এই জায়গাটা খুব সতর্কতার সাথে। নেতারা বলল তাদেরকে, যাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল, ইসতুদঈফু, লেমান আমানা মিনহুম, তো সেই মানে দলিত সম্প্রদায়, যেটা ভারতে খুব সুন্দর একটা শব্দ, দলিত শব্দটি বলে হিন্দিতে। হ্যাঁ, তো সেই দলিতরা যারা বিশ্বাস এনেছিল তারা বলল, তাদেরকে বলল, কি বলল খেয়াল করো, আতালামুন, তোমরা কি জানো, আন্না সালেহান মুরসিলুন মিন রাব্বিহি, ডোন্ট হারি, তোমরা কি জানো, আতালামুন, আন্না এই ব্যাপারটা, সালেহান মুরসিলুন মিন রাব্বিহি, সালেহ পাঠানো তার প্রতিপালক থেকে, সালেহুন মুরসিলুন মিন রাব্বিহি। হ্যাঁ, সালেহ মুরসিল পাঠানো, মিন রাব্বিহি তার প্রতিপালক থেকে। দেখো এখানে মুস্তাদাফিউন বলেছে, ইস্তুদঈফু, সেই দলিত লোকেরা উত্তরটা কি দিচ্ছে? সেই দলিত লোকেরা, তাদের মধ্যে যারা বিশ্বাস এনেছিল তাদেরকে সম্ভ্রান্ত নেতারা বলছে, তোমরা কি এটা জানো যে সালে সত্যি সত্যি তার প্রতিপালক থেকে পাঠানো? আর এই নিম্ন শ্রেণীর লোকেরা বলছে, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কার্যত আমরা তার প্রতি বিশ্বাস এনেছি যা নিয়ে তাকে পাঠানো হয়েছে। হি ইজ নট এ সাবজেক্ট অ্যাট অল টু আস। এবং এরই সাক্ষী কোরআন দেবে। কথাটা বুঝছো? ফালাম্মা হাসা ঈসা, কথা বুঝছো? মিন হুমাল কুফরা, ঈসা যখন অনুমান করতে পারলো, আঁচ করতে পারলো যে বনী ইসরাইল তাকে সম্পূর্ণ জাতীয়ভাবে প্রত্যাখ্যান করা হবে, ডাক দিল, মান আনসারি, কারা আমার সাহায্যকারী, কারা আমার সাহায্যকারী, ইলাল্লাহ, আল্লাহর দিকে। ক্বালাল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলল, নাহনু আনসারুল্লাহ, না, হ্যাঁ, আমরা আল্লাহর সাহায্যকারী, ওয়াশহাদ, তুমি সাক্ষী থাকো, বেআন্না মুসলিমুন, যে আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। এই ব্যাপারটার গ্রাফটা যদি মাথার মধ্যে না থাকে, কথাটা বুঝো, তাহলে ব্যাপারটা আদৌ নবুয়ত, রিসালাত এবং তার মধ্যে আমাদের ভূমিকাটা বোঝাই যাবে না। সে ডাকলো, কে আছো ভাই? আমার সাথী, আল্লাহর দিকে। আর যারা উত্তর দিল তারা বললো, আমরা আল্লাহর সাহায্যকারী, তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। এখন দেখো এখানে নিম্ন শ্রেণীর লোক, জাতির নেতারা খুব আশা করেছিল যে এরা তো বাদিয়ার রায়, কোনো জ্ঞান বুদ্ধি নাই,
কিন্তু তারা কি বলল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, কার্যত আমরা তো যা নিয়ে পাঠানো হয়েছে তাকে ওইটাতে বিশ্বাস এনেছি, ওইটা বিশ্বাস করি। তাহলে এইখানে কিতাবের মর্যাদা বা কিতাবের অবস্থান কোথায় চলে গেল? কথাটা বুঝুন। দেন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি মানুষ বিশ্বাসের পথে যে আসবে, একজন ব্যক্তি মানুষ যে বিশ্বাসের পথে আসবে, তার প্রথম সাড়া যদি এই হয় যে আমি কোরআন শুনতে পেয়েছি, যার দলিল আমাদের এখানেই আছে। আমাদের এক ভাই সৌদি আরব থেকে আসছে, সে বলছে আমি শোনার পর থেকে এটাই শুনছি। ইতালি থেকে এক ভাই এসেছে, সে বলছে আমি শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম, হঠাৎ করে দেখলাম আপনাকে। তো আমি আগে তাবলিগ করেছি, পীরের মুরিদ ছিলাম, এত কিছু ছিলাম টিলাম, হঠাৎ করে দেখে এই 2 মিনিট শুনলাম, আমি উঠে বসলাম, আরে আমি তো এটাই তালাশ করি। তো এই আয়াতের বাস্তবতা আমার কাছে পরিষ্কার। আমি যখন 13 বছর পরে গ্রাম থেকে ফিরে আসতেছি, তখন বলছি যে আল্লাহ রসুল 13 বছরই মক্কায় কাজ করেছেন, আমারও 13 বছর শেষ, আমি আর আপনাদের কাছে আসবো না। জন্মভূমির প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি তা পালন করেছি। প্রতি বছর 2 মাস 3 মাস আমি থাকতাম দেশে, মনে নাই? কথাটা বুঝছো তো? আমি শেষ আসার সময় তো বললো যে আপনি যে দাড়িওয়ালা মোসালা বলেন, বড় বড় নেতারা, চেয়ারম্যান, অমুক তমুক, সালিশ যারা, যে ওরা আপনার কথা এখানে আলোচনা করে, তো মোরা শুনি, হেরা আপনার কথা বোঝে না, কিন্তু মোরা বুঝি। জেলে ওই খালে মাছ ধরে, হাটে বিক্রি করে। হ্যাঁ, এবং আমার জীবনের সূচনাই এইটা, যে বাবা যখন বলে গেলেন যে এখানেই সব আছে, প্রথম শোনাতে গেলাম রাজীবপুর চর। হ্যাঁ, যে যারা একেবারে চরের মানুষ, যারা কিছুই বোঝে না, কোনো শিক্ষা দীক্ষা নাই, তাদেরকে যদি আল্লাহর বার্তা শোনানো হয়, তারা কি রিয়াকশন করে? তাদের বুঝতে একটু কষ্ট হয় না, বুঝতে কষ্ট হয় শিক্ষিতদের। হ্যাঁ, শুদ্ধ করে উচ্চারণ করবা। হ্যাঁ, শিক্ষা, কথাটা বুঝতো? যারা আমরা শিক্ষার অহংকার যারা ভিতরে আছে, তাদেরকে আল্লাহ তাআলা চারিদিক থেকে বন্ধ করে দিয়েছে একেবারে। হ্যাঁ, তো ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। ক্বালা, এখন তখন নেতারা কি বলছে? ক্বালা আল্লাযীনা ইস্তাকবারু, বলল তারা যারা বড়ত্ব দেখিয়েছিল, ইন্না বিল্লাযী আমানতুম, আরে আমরা তো সেটাই যের উপরে তোমরা বিশ্বাস এনেছো, বিহি কাফিরুন, ওটাই আমরা স্বীকার করি না। আরে হুদ তো ভালো ছেলে, ভালো মানুষ, ও তো আমাদের বন্ধু বান্ধব, কত ভালোবাসি ওকে আমরা, কিন্তু যেটা বলে এটাই তো আমরা বিশ্বাস করি না। আর লেম্যানরা কি বলেছে? ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, আমরা জানিয়ে তা পাঠানো হয়েছে তাকে, ওইটা বিশ্বাস করি। হ্যাঁ, তো আমাদের মধ্যে এই ব্যাপারটাও একটু আমরা নিজেরা চর্চা করে নেব, যে আসলে কোরআনের কথা আমাকে ছোঁয় কিনা, আমাকে স্পর্শ করে কিনা। যদি স্পর্শ করে, কথাটা বোঝো, যদি এইরকম, এই যে কথা বলে দেখছো, এভাবে যদি টাচ করে আমাকে, তাই না, যদি টাচ করে, তাহলে মানে আমার ভিতরে কার্বন আছে। নিজেকে শনাক্ত করো। কার্বন যদি থেকে থাকে, তাহলে আমি আমার কাজটা পুরোপুরি করছি না কেন, পুরোপুরি সাড়া দিচ্ছি না কেন? কথাটা বোঝো। এবং আল্লাহ সূরা আল ইমরানে একটা উদাহরণ দিয়েছেন, তোমরা ছিলে ভাঙনের মুখে, আলা শাফা হুফরাতি মিনান নার, আগুনের গভীর এক ভাঙন, মানে ভঙ্গুর এক কিনারায়। এখন আমি কেন ভাবতে পারছি না আমার এই জীবনের বসতিকে, যাকে আমি স্থির মনে করছি, এইটা আমাকে শেষ করে দিচ্ছে।
আর আল্লাহ বলছেন এই বসতি ত্যাগ করো। ফাকারু, আচ্ছা কালা বা কাফিরুন, ফাকারু না কাতা, তখন পায়ের রক কেটে দিল, হ্যামস্ট্রাং যেটা আর কি, রক কেটে দিল। ও আতাউ, এবং অবাধ্যত করলো, আর নামরি রব্বিহি, আদেশ থেকে তাদের প্রতিপালকের। ওয়াকালু, এবং বলল, ইয়া সালেহ এই তিনা বিমা তাইদুনা, এনে দেখাও, যার ভয় দেখাও তুমি আমাদেরকে, ইনকুন্তা মিনাল মুরসালিন, যদি তুমি সত্যি সত্যি স্বয়ং সৃষ্টিকর্তার মানে প্রেরিত হয়ে থাকো। ফাখাজাত হুর রাজফা, তখন ধরে ফেলল তাদেরকে প্রচণ্ড এক ভূমিকম্প। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, অতঃপর পরিণত হলো তারা তাদের ঘরে ঘরে মুখ থুবড়ে পড়ে থাকা। অতঃপর পরিণত হলো তারা তাদের ঘরে ঘরে মুখ থুবড়ে পড়ে থাকা। ফাতাওয়াল্লা আনহুম, হ্যাঁ এই জায়গাটা নিয়ে অনেক তাফসির আছে, অনেক ধরনের কথা আছে, অনেক ধরনের আলোচনা আছে। এখন চলে যাচ্ছে তাদেরকে ছেড়ে, রাসূল তাদেরকে ছেড়ে এখন সব পড়ে আছে, তো চলে যাচ্ছে। ওয়াকাল, এবং বলছে, ইয়া কওমি, হে জাতি, মরা কিন্তু সব। এইখান থেকে ইরানিরা একেবারে মরে গেলেও যে প্রাণ ছাড়া হয় না, নানান ধরনের কথা তত্ত্ব বের করে ফেলেছে। ওই যে সন্ধানী মাথা নাড়ছে, বুঝেছো? ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, দেখো যথারীতি পৌঁছে দিয়েছি আমি তোমাদেরকে যে সমস্ত বাণী ও বার্তা আমার প্রতিপালকের। অনাসাহাতু, এবং বুঝিয়েছি আমি তোমাদেরকে। নাসাহাতু লাকুম, ভালো চেয়েছি আমি তোমাদের। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা তো তাকে ভালোবাসোনি যে তোমাদের ভালো চেয়েছে। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা, এবং লূত যখন বলল তার জাতিকে, তোমরা কি নিয়ে এলে এমন এক অশ্লীলতা, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, যা করেনি কেউ, এইটা মিন আহাদিন, কোনো একজন, মিনাল আলামিন, এই জগৎবাসীর মধ্যে, তোমাদের আগে। মা সাবাকাকুম, তোমাদের আগে। ইন্নাকুম লা তাতুনা রিজালা শাহওয়াতান, তোমরা যৌনতার জন্য নিয়ে আসো পুরুষদেরকে, মিন দুনিন নিসা, নারীদের পরিবর্তে। বাল আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরা সীমালঙ্ঘনকারী এক জাতি। ওমা কানা জওয়াবা কওমিহি, ছিল না উত্তর তার জাতির, ইল্লা, শুধু, আনকালু, শুধু এটাই বলেছে তারা, আখরিজুহুম মিন কারিয়াতিকুম, নেতারা বলেছে পাবলিককে যে বের করে দাও এই লোকদেরকে তোমাদের বসতি থেকে। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরা কয়েকজন লোক পবিত্রতার কথা বলে। কথা বোঝো তো, জাতি যখন সমকামিতায় একেবারে অন্ধ, বোঝো, সেখানে লুতের স্ত্রীর কানাত মিনাল গাবিরিন, কেন? মানে এখন যে আমেরিকান ব্যাপারটা খেয়াল করো, সমকামিতায় যত যত ইউরোপের যে দেশ একদম আচ্ছন্ন, তাদের ক্ষেত্রে মেয়েরাও এটাকে কোনো খারাপ কিছু মনে করে না। বলো তার মানেটা কি? তার মানেটা হলো বোধ উধাও হয়ে যায়, বিবেচনা শেষ হয়ে যায়, বিবেচনা শেষ হয়ে যায়। তো সেইটা, ওয়া আনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু, তখন উদ্ধার করলাম তাকে এবং তার পরিবারকে, ইল্লা ইমরাতাহু, তার বউকে নয়। কানাত মিনাল গাবিরিন, সে ছিল পেছনে থাকাদের, অর্থাৎ বিহাইন্ড কালচার, ওই পেছনের কালচারে বিশ্বাস। ও আমতারনা আলাইহিম মাতরান, এবং বর্ষণ করলাম তাদের উপরে এক বৃষ্টি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, এখন তাকিয়ে দেখো কিভাবে কি হয়েছিল পরিণতি অপরাধীদের। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, এবং মাদিয়ানে ভাই তাদের শুআয়ব। ক্বালা ইয়া কওমি,
সে বলল, হে জাতি, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো তোমরা আল্লাহর, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, এখন এসেছে তোমাদের কাছে সুস্পষ্ট, হ্যাঁ, সুস্পষ্ট বর্ণনা বা সুস্পষ্ট বাইয়িনা তোমাদের প্রতিপালক থেকে। এটা কিতাবের দিকে ইঙ্গিত করা হয়। ফাউফু আল কাইল, ফাউফু আল কাইল, অতএব পূর্ণ করে দাও মাপের পাত্র। ওয়া আল মিজান, এবং দাড়িপাল্লা বা নিক্তি। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, ঘাটতি করো না, কমিয়ে দেও না মানুষকে তাদের মালামালে। ওয়ালা তুফসিদু ফিল আরদ, আর বিপর্যয় সৃষ্টি করো না দেশের মধ্যে। বাদা ইসলাহেহা, খেয়াল করো, এই জায়গাটা একটু আমরা থামবো এবং বোঝার চেষ্টা করব। লা তুফসিদু ফিল আরদে বাদা ইসলাহেহা, এর আগের নাটকীয় সিকোয়েন্সটা একটু দেখে নাও। নির্যাতিত যারা, নিপীড়িত যারা, দলিত যারা দেশের মধ্যে, নেতারা ডেকে বলল, তোমরা কি এটা বিশ্বাস করো যে সালেহ তার প্রতিপালক থেকে পাঠানো? একটু খেয়াল করা যাক, একটু খেয়াল করো। তারা বলল, তাকে যা নিয়ে পাঠানো হয়েছে আমরা ওইটা বিশ্বাস করি। কারেন্ট তো অনেকক্ষণ আগে থেকে নেই। তাই? ও হ্যাঁ, অনেক সময় ধরে কারেন্ট নেই। আল্লাহু আকবার। আল্লাহ, এই দরজা খুলে দাও, দরজা। হালিমান যাবা না? হ্যাঁ যাও, সুযোগ, ভাগো। একটু বসো, একটু বসো। না ওটা তো করবো আমি দেখছি যে যা ইয়াটা এখানেই তো আলোচনার ছিল। এখানে আলোচনাটা ছিল এই যে, এই যে বিষয়টা বলা হচ্ছে যে যা দাও, আমার কাছে দাও, দাও আমাকে দাও, হ্যাঁ। বুঝেছ যে তোমরা যে যা নিয়ে প্রেরিত হয়েছি, কথাটা বুঝছো, আমরা সেইটা বিশ্বাস করি। হ্যাঁ, এইটা বলা হচ্ছে, আমরা সেইটা বিশ্বাস করি। তো এই ব্যাপারটা দেখো, এখানে কিন্তু তাহলে রাসূলের যে ব্যাপারটা, ব্যক্তির যে বিষয়টা, সেটা কিন্তু গৌণ হয়ে যাচ্ছে। চোখের সামনে দিও না, চোখের সামনে দিও না, এখানে রাখো। হ্যাঁ দাও, আমার কাছে দাও। বুঝছো? তাহলে ব্যক্তির যে বিষয়টা সেটা একটু খেয়াল করো। ব্যক্তির বিষয়টা এখানে উবে যাচ্ছে, সাবজেক্ট থাকছে আল্লাহর কিতাব। এখন এই জায়গাটায় মানে যেমন এইটা কোরআনটা আমরা জানি আল্লাহর কিতাব, বুঝেছ? এখন আমার ভিতরে কি সেই অনুসন্ধিৎসা বা সেই সন্ধান বা সেই খোঁজ আছে কি, যে আমি একটু নিজ চোখে দেখি সত্যিই কি এটা আল্লাহর কিতাব, সত্যিই কি এটা আল্লাহর কথা? সেইখানে অন্য ভাষাভাষী যারা, আমরা যারা বাংলা ভাষী বা অন্য যারা অন্য যে সমস্ত ভাষী আদার দেন অ্যারাবিক, কোরআনের ভাষা ছাড়া অন্য ভাষায় ভাষী যারা, তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় এই যে তাদের গুরুরা তর্জমা করেন, আর ওই তর্জমা পড়ে মানুষ বিভ্রান্ত হয় আরো।
হ্যাঁ, আরো বিভ্রান্ত হয়। কারণ ওখানে দেখা যায় ছোট্ট খাট্ট দিয়ে একটা মিস্টেক, টোটাল একটা সেন্টেন্সে, টোটাল একটা আয়াতের অর্থকরণের মধ্যে ছোট একটা শব্দ যদি একটু বদলে দেওয়া যায়, পুরো সেন্সটাই পরিবর্তন হয়ে যায়। তো এইটা আমাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু দেখো, আমি যেটা দেখা যাচ্ছে সেটা একটু খেয়াল করো, এইটা আমাদের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, যে আমাদের যে তর্জমা যারা করেছেন তারা তারা যেটা বুঝেছেন সেইটা আমাদেরকে ঠিক সেইভাবে বোঝাতে পারেননি যেভাবে আল্লাহ বলেছিলেন। বুঝতে পেরেছো না পারোনি? আরবিতে যেই টেক্সটে যেভাবে বলা হয়েছে সেইভাবে তর্জমার দ্বারা বলা হতে পারেনি। তর্জমার দ্বারা সেইভাবে বলা হতে পারেনি। গোটা ব্যাপারটা গুবলেট হয়ে গেছে। এখানে আলোচনার বিষয়টাই এই। তাহলে এই যে ডিসকন্ট্রাক্ট যেটা হয়েছে আল্লাহর আয়াতের সাথে আমাদের সম্পর্কটা, হ্যাঁ, আল্লাহর আয়াতের সঙ্গে আমাদের সম্পর্কটা হতে পারেনি। লাইট কমায় দাও, একটা করে কমায় দাও, বাস। ওই তো বুঝেছ? তাহলে এখন এই দুইটা সিকোয়েন্সের যে যদি আমরা টালি করি, মূর্খ লোকেরা বলল সে তাকে যা নিয়ে পাঠানো হয়েছে আমরা ওইটা বিশ্বাস করি। বুঝো? তাহলে এখন নবী রাসূল তো আসেন তাদের ভাষাভাষীতে। তো আমিও একটা তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে জেলেরা বলল যে আমরা বুঝি, কিন্তু শিক্ষিতরা বুঝলো না। তারা বললো যে আপনি কি বলেন, এত কঠিন ভাষা ব্যবহার করেন, ইত্যাদি ইত্যাদি। ওই জন্য শিক্ষিত বলেছি, বুঝছো কথাটা? হ্যাঁ। তো একটা প্যাচ থাকে তাদের মধ্যে, একটা নিজের বুঝের অহংকার থাকে। তো নিজের বুঝের অহংকার যাদের থাকে সেটাই শয়তান, এবং সে বুঝতে দেয় না। আর নিজের বুঝের অহংকার যাদের নেই, যারা নিজেরা মনে করে যে আমরা বুঝি না, কথাটা বুঝছো, আমরা বুঝি না, তারা অনায়াসে বুঝতে পারে। এই জন্য তুমি কোরআন শোনাও বা যে কোনো শিক্ষা দাও, শিশুদেরকে দিলে তাদের মধ্যে যেমন একদম প্রিন্টেড হয়ে যায়, ঠিক ওই রকম হয়। হ্যাঁ, তো আমরা শোয়েবের কাহিনী পড়ছিলাম, এখানে আলোচনা আরো আসবে, দেখো। হ্যাঁ, শোয়েবের আমরা 85 পড়ছিলাম। ওয়াউফু আল কাইল ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, এবং পূর্ণ করে দাও তোমরা মাপের পাত্র এবং দাড়ি পাল্লা, হ্যাঁ, এবং মানুষের মালামালে ঘাটতি করো না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। এখান থেকে আমরা বাইরে চলে গিয়েছিলাম। আর কোনো বিপর্যয় সৃষ্টি করো না পৃথিবীতে এরপরে, দেশের মধ্যে এরপরে, ইসলাহিহা, সংশোধনী দেওয়ার পরে তার। লক্ষ্য করেন, এখন কিতাব আমাদের মধ্যে আছে সিন্স 1500 years, 1500 বছর পর্যন্ত একখানি কিতাব একদম দণ্ডায়মান দাঁড়ানো আমাদের মধ্যে। আর এই 1500 বছর যাবৎ যত ধর্মগুরু, যত ধর্মীয় ব্যবসায়ী, যত রকমের এজেন্ডার, দালাল, কথা বুঝছো, চামচা, এদের সবার একমুখী কাজ কি করে কিতাবকে বন্ধ করে রাখা যায়। এজন্য তারা শরীয়ত রচনা করেছে, শরীয়তের সূক্ষ্ম সূক্ষ্ম কথা দিয়েছে, মানুষকে এমন কমপ্লিট টাকনুগিরা, মেসোয়াক, অমুক তমুক, এটা সেটা, ঢেলা কুলুপ, মানে একদম ভরিয়ে ফেলেছে একেবারে। কি চায় মানুষ? তবুও যেন আসলে হাত না দেয়।
মূলে হাত না দেয়, তাহলে ১৫০০ বছর কি হয়েছে? শয়তানি। কতটা বোঝো শয়তানি কিভাবে হয়েছে? একটু পিছনে আসি, এই সূরা আরাফেরই আয়াত ২০। ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা। ফুসলাতে লাগলো তাদের দুজনকে শয়তান, ফুসলাতে লাগলো তাদের দুজনকে শয়তান, যেন সূচনা হয় তাদের দুজনার কাছে যা গোপন রাখা হয়েছিল তাদের দুজনার হতে, তাদের মন্দ ইচ্ছা, সাওআতিহিমা, যত মন্দ ইচ্ছা। ওয়াকালা, এবার একটু খেয়াল করো সকলে, একটু সতর্ক হও। তখন বলল, মা নাহা কুমা রব্বু কুমা, শয়তান বলছে আদম হাওয়াকে, নিষেধ করেননি তোমাদেরকে তোমাদের প্রতিপালক, আনহাদিহি আশ-শাজারা, এই যে এই বৃক্ষটা থেকে, এই বৃক্ষটা সম্পর্কে যে নিষেধ করেছেন তোমাদের প্রতিপালক, ইল্লা, করেছেন শুধু এই কারণে যে তাকুনা মালাকাইনে, তোমরা ফেরেশতা হয়ে যাবা। প্লিজ, তোমরা ফেরেশতা হয়ে যাবা যদি এই ফল খাও। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা হয়ে যাবে চিরন্তন, আর কোনোদিন মরবে না। তারপর কি? তদুপরি কি? ওয়াকাসামাহুমা, এবং কসম করেছে তাদের দুজনকে, ইন্নী লাকুমা আলামিনান নাসিহিন, আমি তোমাদের দুজনের জন্যই হিতাকাঙ্ক্ষীদের একজন। এখন বলো, আমাদের আদি পিতা আদি মাতা এই কথায় পটে গেছে। এখন ওয়াজ নসিহত ধর্ম কথায় কি হচ্ছে বলো? হ্যাঁ, ওযু শেখাচ্ছে, গোসল শেখাচ্ছে, পাক থাকা শেখাচ্ছে। কথাটা বুঝছো? হ্যাঁ, সব। এবং একটা ব্যাপার দেখো, আমরা এখানে যে কয়জন উপস্থিত তারা সকলের সাক্ষ্য দিই, মরতে তো কেউ চাই না। খেয়াল করো, যেই মানুষের জন্ম হয়েছে, যেই মানুষের রোড ম্যাপ টুয়ার্ডস ডেথ, মৃত্যুর দিকে, তো সে তো আগ্রহ ভরে তাকিয়ে থাকবে আমার এন্ডটা কবে, আমার শেষটা কবে হতে যাচ্ছে। তার জীবনের সকল প্রস্তুতি থাকবে এন্ড কেন্দ্রিক, যে আমি যখন পৃথিবী থেকে চলে যাচ্ছি তখন কিভাবে যাচ্ছি। আশা তো হয়ে গেছে, আমাদের পৃথিবীতে আগমনটা তো হয়ে গেছে, এখন কি বাকি আছে? যাওয়া। তো এখন আমার সারাদিন মানের চিন্তা ভাবনা হলো যাব কিভাবে, সসম্মানে যাব, না ওই যে আসামি যেভাবে ধরে পুলিশ, তাই না, আছড়াতে পাছড়াতে নিয়ে যায় সেভাবে নেবে। হ্যাঁ, এবং ওইটাই বর্ণনা একেবারে, মুখে এবং পাছায় লাথি মারতে মারতে ফেরেশতারা নিয়ে যাবে। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে এই যে তোমরা ফেরেশতা হয়ে যাবা, অমর হয়ে যাবা, কসম করছি আমি তোমাদের ভালো চাই। এবং এই চারটি জিনিসের উপরেই জগতে কিতাবের বাইরে যা কিছু হচ্ছে তাই চলছে। আমার সঙ্গে রিপিট করতে হবে তোমাদেরকে, এই যে চারটি ব্যাপার, ফেরেশতা হয়ে যাবা। আসেন আমাদের হুজুরের কাছে, আসেন আমাদের দলে আসেন, তাই না, আমরা তাজকিয়ায়ে নাফস আপনাকে একেবারে ভিতরে বাইরে ধুয়ে একেবারে সাফ করে দেবে। হ্যাঁ, কথা বুঝছো? আর একটা জিনিস শয়তানি যেটা আমরা কেউ খেয়াল করি না, আল্লাহ হায়াত বাড়ায়া দাও। ভাবো
যেটা ফিক্সড আল্লাহর, তখন মানুষ আশাবাদী হয়ে যায়। হুজুরে দোয়া করে দিছে, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। কি বলে? কথা বুঝছো জিনিসটা? তো এই মিথ্যাচারগুলো চলেছে শুধুমাত্র কিতাবকে বন্ধ করে রাখার জন্য। তো অথচ এই কিতাব এতটাই সহজ যে কিতাবকে যদি উন্মুক্ত করে দেওয়া হতো, এত হাজার লক্ষ মুখে ওয়াজ না করে যদি শুধু কিতাব বলে থাকতো, তাহলে মানুষের মুখে মুখে কিতাবের প্রত্যেকটা কথা চলে আসতো। একটা জিনিস মানুষের লেখা আমরা পড়ে মুখস্থ করতে হয় পরীক্ষার জন্য, আর এটা কিন্তু সাইমালটেনিয়াস পাওয়ার, মানে তুমি কোরআন মুখস্থ করতে যাবা, কোরআন মুখস্থ হতে চায়। সেও চায় কারো মুখে উঠে আসুক। বোঝো এই কথাটা? যেমন ভালোবাসাবাসি, তাই না, যুবক যুবতীর মধ্যে হয়, তো একজন ভালোবাসে, সেও চায় যে আমাকে কেউ ভালোবাসুক। তো কোরআনের ব্যাপারটা ঠিক সেই রকম, যে কোরআন চায় কেউ পড়ুক আমাকে, আমি উঠে আসি তার মুখে। আল্লাহর কথা তো। তো সেইটা এখানে হচ্ছে না আমাদের দ্বারা। কেন? কারণ মাঝখানে শরিয়ত নামের ইসলামী জ্ঞান গবেষণা অমুক তমুক কত নাম দিয়ে সব কোরআনের বিরোধী একটা বড় দেওয়াল দাঁড়িয়ে গেছে, এবং আমাদের বড় বড় প্রতিভা সেই দেওয়ালের মধ্যে হারিয়ে গেছে। যেখানে ব্যাপারটা ছিল খুবই সোজা এবং সহজ, যেটা মূর্খরা বুঝতে পেরেছে যে যা নিয়ে তাকে পাঠানো হয়েছে আমরা ওইটা বিশ্বাস করি। এত আল্লাহ বা কোথায় বলো? তুমি তো সব আল্লামার বাজার দেখে এসেছো, কত। তো আলহামদুলিল্লাহ। তো ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুনা, তো এইভাবে ঘাপটি মেরে বসে থেকো না প্রত্যেকটি পথে পথে বাধার সৃষ্টি করতে আল্লাহর পথে। এইটা লা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুন, ভয় দেখাতে, ওয়া তাসুদ্দুন, এবং ফিরিয়ে রাখতে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ হতে, মান আমানা বিহি, যারা বিশ্বাস এনেছে তার প্রতি। কার প্রতি? একটু পঁচাটিতে দেখো, কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, মাঝখানে দেখেছো? কাদ জাআতকুম বাইয়িনাতুন মিন রাব্বিকুম, খুঁজে পেয়েছো? হ্যাঁ, ঋতু পেয়েছো? 85 মাঝখানে বাইয়ানা বলে কিতাব। হ্যাঁ, তাহলে লা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুনা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি, তার প্রতি বিশ্বাস এনেছে যারা, ওয়াত্তাবগুনাহা ইওয়াজা। তাহলে এইটা সেই চিন্তা করো, প্রত্যেকটি কালে কালে প্রত্যেকটা যুগে যুগে সেই একই চেষ্টা করেছে, একই চেষ্টা হয়েছে। তোমরা কি চাও সেটাকে বাঁকা করে দিতে? তোমরা কি চাও সেটাকে বাঁকা করে দিতে? তো 1500 বছর যাবৎ একাধারে কোরআন ছিল, আর 1500 বছর যাবৎ এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর শরিয়ত রচনা, তাই না, মাযহাব রচনা চলেছে। কি জন্যে? আল্লাহর পথটাকে একটু বাঁকা করে দিতে। ওয়াজকুরু ইয কুনতুম কালিলান, একটু স্মরণ করো যখন তোমরা ছিলে খুব সামান্য সংখ্যার, ফাকাসসারাকুম, তারপর তোমাদেরকে তিনি অধিক সংখ্যার করে দিয়েছেন। ওয়ানজুরু, এবং তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা বিপর্যয় সৃষ্টি করেছিল। ওয়াইন কানা, এবার আসো একটা সেটেলমেন্টের ব্যাপার, অর্থাৎ নবুয়ত রিসালাতের ভাষা এবং বর্ণনাটা কীরকম।
দেখো ভাই, যদি হয়ে থাকে এমন, তাইফাতুম মিনকুম, একটা শ্রেণী বা একটা দল তোমাদের মধ্যে থেকে আমানু, মানে ডায়ালগ বিটুইন দ্য নেশন, কথা বুঝছো, এবং কোরআনের পক্ষের যারা। দেখো ভাই, যদি এমন হয়ে থাকে যে একদল মানুষ বিশ্বাস এনেছে, হ্যাঁ, বিল্লাযী উরসিলতু বিহি, হ্যাঁ, তাতে জানিয়ে আমি প্রেরিত হয়েছি, জানিয়ে আমি প্রেরিত হয়েছি। তাইফাতুন, আর একটা শ্রেণী লাম ইউমিনু, আদৌ বিশ্বাস আনিনি, ফাসবিরু, তাহলে অপেক্ষা করো, কথা বুঝছো, হাত্তা ইয়াহকুম আল্লাহ বাইনানা, যে পর্যন্ত না আল্লাহ কোনো বিবেচনা দেন আমাদের মধ্যে। একদল বিশ্বাস এনেছি, একদল বিশ্বাস আনিনি, একদল বিশ্বাস করেছি, একদল বিশ্বাস করিনি, তো অপেক্ষা করো, আর যে পর্যন্ত না আল্লাহ কোনো ফয়সালা করে দেন আমাদের মধ্যে। না, কথা বুঝছো, ওয়াহুয়া খায়রুল হাকিমিন, যেহেতু তিনি, এই কথাটা এরকম, হ্যাঁ থাকে, এটা থাকো, এইভাবেই থাক। ওয়াহুয়া খায়রুল হাকিমিন, এবং তিনি সর্বোত্তম বিচারপতি বা বিচারক। কাল আল মালাউ আল্লাযীনা ইসতাকবারু, বলল সেই নেতারা যারা বড়ত্ব দেখিয়েছিল, মিন কওমিহি, তার জাতির মধ্যে, লা নুখরিজান্নাকা ইয়া শুআয়ব। হ্যাঁ প্লিজ, এই অধ্যায়টা আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। অবশ্যই আমরা বের করে দেব তোমাকে হে শুআয়ব। মানে এই ব্যাপারটা আমরা যেটা সূরা আরাফের যে ব্যাপারটা, আরাফের উঁচু উঁচু মঞ্চ, উচ্চে আরোহণ, মানে যে কোনো ধরনের কথাই এর মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু কোশ্চেনটা নবুয়ত রিসালাতের মোকাবেলায় জাতীয় যে সাংঘর্ষিক বিষয়টা, আল্লাহ রসুল, আল্লাহর কিতাব এবং তার মোকাবেলায় গোটা জাতি, এই যে বিরোধিতা, এই যে সাংঘর্ষিক প্রেক্ষিত, এটাই এই সূরার মধ্যে মেইন সাবজেক্ট, বুঝছো। সূরা বাকারা ইহুদি মুসলিম, সূরা আল ইমরান খ্রিস্টান মুসলমান, সূরা নিসা মুনাফিক মুসলমান, কি বুঝছো, বিশ্বাসঘাতক এবং বিশ্বাসী। সূরা মায়েদা পরিপূর্ণ বিধান একটি সমাজের জন্য, কমপ্লিট। শুরু হলো আনাম, কথা বুঝছো। এবার আনাম শুরু হলো কি নিয়ে? বিশ্বাসের বাস্তবতা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি কারণে বিশ্বাস এনেছিলেন, কিভাবে বিশ্বাস রেখেছিলেন, কথা বুঝছো, তার পুরো কাহিনী এবং আল্লাহকে দেখাবার আমরা দেখেছি সূরা আনাম। এরপরে আরাফ, অর্থাৎ এই পথে উঁচুতে ওঠার যে চেষ্টা, এই পথে উঁচুতে ওঠার যে চেষ্টা। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا, আমাদের এই জনপদ থেকে বের করে দেব। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা অবশ্যই আমরা ফিরিয়ে আনবো তোমাদেরকে আমাদের ধর্মে। কি বুঝলা? ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, আচ্ছা যদি এমন হয় যে আমরা সেটা পছন্দ করব না, তবুও কি তোমাকে হয় আমাদের ধর্মে ফিরে আসতে হবে, আন্দালে বের করে দেবো এই দেশ থেকে। কি সুন্দর প্রস্তাব দিলে, একদল বিশ্বাস এনেছে, একদল বিশ্বাস আনেনি, এই তো বাস্তবতা। অপেক্ষা করো না, আল্লাহ একটা ফয়সালা দেবেন। না, আমরা বের করে দেবো তোমাকে, আর যারা বিশ্বাস এনেছে তোমার সাথে, আর না হলে তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। এখন জিজ্ঞেস করছে শুধু এতটুকু, আওয়ালাউ কুন্না কারিহিন, আচ্ছা সেটা যদি আমরা আদৌ পছন্দ না করি বা আমরা না চাই। এর পরের কথাটা একটু খেয়াল করো, কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান,
কদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান, নিশ্চিত রচনা করব নামে আল্লাহর একটা মিথ্যা, ইন উদনা ফি মিল্লাতিকুম, যদি ফিরে যাই আমরা তোমাদের ধর্মের মধ্যে আবার। সুস্পষ্ট এক মিথ্যা রচনা করব আমরা নামে আল্লাহর, কথা বুঝছো, যদি ফিরে যাই আমরা তোমাদের ধর্মে, বাদা ইয নাজ্জানা আল্লাহ মিনহা, আমরা একটু খেয়াল করব। এখনো যাদের 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 আমাদের মধ্যে পুরনো ধর্মের প্রতি কোনো আকর্ষণ থাকে, কোনো কৌতূহল থাকে, থেকে যেতে পারে, সেটা রেখো না। কারণ রাখলে যে নতুন আলো সেটা পাবে না, নতুন সূর্যোদয় তুমি দেখতে পাবে না। এখানে যেটা বলেছি, তোমাদের ধর্মে যদি আবার ফিরেই যেতে হয়, তাহলে তো আমরা তো একদিন তাহলে আল্লাহর নামে মিথ্যা রচনা করলাম। মানে আমাদের মধ্যে এই যে হিজরতের একটা ব্যাপার, যে আমরা আল্লাহর পক্ষে চলে এসেছি, আল্লাহর করুণার আওতায় চলে এসেছি, এই বিশ্বাসটা যদি না দাঁড় করানো যায়, তাহলে কোরআনের বাইরে যারা আছে তারা তো, কোরআন তো বলছে তারা সব অবিশ্বাসী। কোরআন বল, আমরা তো মশলা দিচ্ছি না, কোরআনের বাইরে যারা আছে কোরআন বলছে তারা সব অবিশ্বাসী। তো তার প্রতি কোনো টান যদি আমাদের থেকে থাকে, কোনো সংশয়, সন্দেহ, একটু কৌতূহল, তাহলে আমরা কি করব? আসলে আল্লাহর নামে মিথ্যা রচনা করবো। এই নাউদনা ফি মিল্লাতিকুম বাদাইজ, দেখো বাদাইজ নাজ্জানা আল্লাহ মিনহা। তো যদি কেউ সেই পুরনো ধর্মের প্রতি কোনো আকর্ষণ বোধ না করো, তাহলে সে ধরে নাও যে আল্লাহ তোমাকে সেখান থেকে উদ্ধার করেছে। বর্তমান প্রেক্ষিতে যে প্রচলিত ধর্মে যে আমার কোনো আকর্ষণ নাই, এর মানে হলো আল্লাহ আমাকে উদ্ধার করেছে। হ্যাঁ, হুমায়ুন কি বলেছে শুনেছো? আমরা কিন্তু সাক্ষী সবাই ওইখানে দাঁড়ানো, একসাথে সাক্ষী দেব যে প্রভু এটাও বলেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো ওয়াসিয়া রাব্বুনা, কথা বুঝছো, ওয়ামা ইয়াকুনু লানা আন নাউদু ফিহা, খেয়াল করবা। আচ্ছা, কি হতে পারে আমাদের যে আমরা ফিরে যাব সেখানে? কিন্তু এখানেও দেখো বিশ্বাসের দাবি কি, এই সংশয় ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বুনা, হ্যাঁ হতে পারে যদি আল্লাহ সেরকম কিছু চান। তার মানে এই যে ন্যাস্তিটা, আল্লাহতে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া, এইটা আমাদের দ্বারা হয় না, বুঝেছ? এইটা আমাদের দ্বারা হয় না। ওয়াসিয়া রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, একদম বিস্তৃত হয়ে আছে আমাদের প্রতিপালক প্রত্যেকটা জিনিসই তার জ্ঞানে। আলাল্লাহে তাওয়াক্কালনা, সেই আল্লাহর উপরেই আমরা নির্ভর করে আছি, ভরসা করে আছি। রাব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, খুলে দাও প্রভু, একটা ফয়সালা করে দাও আমাদের মধ্যে আর আমাদের জাতির মধ্যে, ঠিক যেভাবে যা করা উচিত, বা কিতাব দিয়ে। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, যেহেতু তুমি সর্বোত্তম সকল বিচারকদের। ক্বালাল মালাউ আল্লাযীনা কাফারু, বলল নেতারা যারা প্রত্যাখ্যান করেছিল, মিন কওমিহি, তার জাতির, লাইন ইত্তাবাতা শুআয়বান, ওই পাবলিককে বলতেছিল যদি তোমরা শুআয়বের পিছে ঘোরো, ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তাহলে কিন্তু চাকরি বাকরি সব থেকে বাদ দিয়ে দেবো একেবারে, তাহলে তোমরা হবে খেসারতে, একদম যাবে। ফাআখাযাতহুমুর রাজফা, তখন ধরল তাদেরকে এক প্রচণ্ড ভূকম্পন। ফাসবাহু ফি দারহিম জাসিমিন, অতঃপর তারা পরিণত হলো ঘরে ঘরে মুখ থুবড়ে পড়ে থাকা। আল্লাযীনা কাযযাবু শুআয়বান, যারা প্রত্যাখ্যান করেছিল শুআয়বকে, কাআন, হয়ে গেল এমন, লান ইয়াগনাউ ফিহা, তারা যেন এই বসতিতে কোনো দিনই ছিল না। আল্লাযীনা কাযযাবু শুআয়বান, যারা শুআয়বকে মিথ্যা মনে করেছিল, কানু হুমুল খাসিরুন, হলো উল্টো তারাই সর্বহারা।
ফাতাওয়াল্লা আনহু, এখন ছেড়ে যাচ্ছে সে তাদের থেকে, ওয়াকালা, এবং বলছে, ইয়া কওমি, হে জাতি, লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি। ওখানে আবার কমালা কেন? রিসালাতি, দুটোই খারা জবর। রিসালাতি রাব্বি। এখন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানানো এই কথাটাই। লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি, আমি কিন্তু পৌঁছে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না তোমরা মেনে নেবা তাই যা তিনি নাজিল করেছেন, আমাকে না। কথা বুঝছো? মানে আমরা বিমা উরসিলা বিহি মুমিনুন, জানিয়ে তাকে পাঠানো হয়েছে ওইটা আমরা বিশ্বাস করি। আর নেতারা বলছে ওইটাই তো, আমরা ওইটাকে অস্বীকার করি, আমরা তো ইয়াকে অস্বীকার করি না। তো ওদের কাছে ব্যক্তি আর বিশ্বাসীদের কাছে কিতাব। তো এখন আমার চেষ্টা দিয়ে আপনাদের কাছে যদি আল্লাহ তাআলা এইটুকুও আমার জন্য মানে বরাদ্দ করেন যে তোর চেষ্টায় কিছু ভাই বোন এমন হয়েছে যারা কিতাবের প্রতি বিশ্বাস এনেছে, তাহলে কিন্তু বুঝলি তোকে নেব না, মনে রাখিস ওই জান্নাতে যাবি না। এই লাফড়া থেকে আনছো তুমি, জাহান্নামে যাবে না। ফাতাওয়াল্লা আনহু ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি। খুব মানে কান্না পায় একেবারে এখানে আসলে। হে জাতি, আমি আমাকে যা দিয়েছিলেন আমার প্রতিপালক আমি পৌঁছে দিয়েছি। বুঝছো? মানে বিশ্বাস করবা না, যে কোনো সাধারণ বিশ্বাসী মানুষেরও এই আয়াতটা যখন পড়বে না, বুকটা হাহাকার একটা হালকা হয়ে যাবে। প্রভু আমি পৌঁছে দিয়েছি, তাই না? জানিয়ে আমি প্রেরিত হয়েছি, আমি পৌঁছে দিয়েছি। রাব্বি ওয়া নাসাতু লাকুম, ভালো চেয়েছি আমি তোমাদের। ফাকাইফা আসা, এখন কি করে কোনো দুঃখ প্রকাশ করব আলা কওমিন কাফিরিন, সেই জাতির উপরে যারা আমাকে গ্রাহ্যই করেনি। হ্যাঁ, ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন মিন নাবিয়্যিন, পাঠাইনি আমরা কোনো জনপদে কোনো নবীকে, ইল্লা আখাযনা আহলাহা, ধরেছি তার অধিবাসীদেরকে, বিল বাসায় ওয়াদ দাররায়। এই দুটো জিনিস দেখো, বাসুন আর দাররাউন। তো বাসা এইটা মহামারী, রোগ বালাই, দুঃখ দুর্দশা দুরবস্থা, সরি উল্টাই বলছি। তো দুঃখ দুর্দশা অভাব অনটন, কথা বুঝছো, মানে আকাল। আর দররা শারীরিক, এই যে কোভিড এসেছিল, তারপরে অন্যান্য মহামারী, ডেঙ্গু হয়, হ্যান হয় ত্যান হয়, এগুলো। তো এইটা চিরকালীন আল্লাহর একটা নিয়ম। আমি একটা হ্যাঁ তো না, ওই যে লাইট গেল না, এই শেষ করে দিচ্ছি। একটু খেয়াল করো, এই সামান্য শেষ কথা আমরা এই শেষ করার আগে এই অধ্যায়টা, সেটা হলো কোভিড ছিল একটা মহা ধরনের, মানে অনেক বড় ধরনের আল্লাহ একটা নিদর্শন। পৃথিবীতে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের হৃদয়ে একদম হৃদকম্প ধরে গিয়েছিল মৃত্যুর। ঠিক যখন দাঁড়ানোর কথা ছিল আলেমদের আল্লাহর কিতাব নিয়ে, এ ভাই ফেরো। এবং তুমি পত্র পত্রিকা সমস্ত কিছুকে তুমি ইতিহাস ঘেটে দেখো, এই দেশের মোল্লারা কোভিড সম্পর্কে একটু শব্দ করেনি। তারা বরং শয়তানির মাসলা দিয়েছে, নামাজে দাঁড়াবে তাগুতের সাজেশন অনুযায়ী, তার মানে তুমি এবং 5টা শয়তান, তারপরে আর একটা মানুষ। কারণ খালি জায়গায় তো শয়তান থাকে, হুজুরদেরই কথা। কাঁধে কাঁধ মিলাবে, খালি থাকলে ওখানে কে থাকে? শয়তান। তাই তুমি এবং 5টা শয়তান, তারপরে একটা মানুষ। তুমি সেই মানুষটার পরে 5টা শয়তান, তারপরে একটা মানুষ। বলো না, তোমরা কেউ হেসো না।
ব্যাপারটা খুব সিরিয়াসলি ব্যাপারটা একটু বিবেচনায় নেন, যে তার মানে এরা যে সব মিথ্যাচারী, সব মিথ্যাবাদী, এরা যে সব শয়তানের চেলা, এই ব্যাপারে মনের মধ্যে কোনো দ্বিধা রাখার কোনো কারণ নেই, কারণ এরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে এরা আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক নেই। বুঝেছো? তার কারণ কি, আমরা খুব নরম মনের মানুষ। হুজুর মুজুর দেখলে এখন একটু মনটা নরম নরম ভাব হয়, আর হয় না? আল্লাহ সুবহানাল্লাহ। তবে চেঞ্জ হচ্ছে স্লোলি। আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কক্সবাজারে আপনার 10 লক্ষ মানুষ হয়েছে আহাজারির মিটিংয়ে আজাদের meeting।